বিখ্যাত খাদ্য প্রতিষ্ঠান মাদারসাটের নাম আপনারা হয়তো এতদিনে সকলেই শুনেছেন। এই খাদ্য প্রতিষ্ঠানে রোবট অনন্যা আপনার টেবিলে নানাবিধ সুখাদ্য পরিবেশন করে দিয়ে যাবে। মাদারসাটে কিচেন থেকে শুরু করে পরিবেশনা সবকিছুই পরিচালনা করেন সম্পূর্ণরূপে মহিলারা। এই কিচেন থেকে যে কোনো খাদ্যরসিকের রসনাকে তৃপ্ত করার মতো খাবার পরিবেশন করা হয়। অটোমেটেড মেশিন ইউজ করা হয় এই মেগা কিচেনে। এখানে যেমন দুর্দান্ত সব লোভনীয় খাবার আছে, তেমনি আছে এখানকার অ্যাম্বিয়েন্স। আজকের ভিডিওটা কৃষ্ণনগরের বিখ্যাত এই স্বয়ংক্রিয় খাবারের প্রতিষ্ঠান মাদারসাটকে নিয়ে। কলকাতা থেকে দূরত্ব 100 কিলোমিটার হলেও নিজস্ব গাড়িতে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাওয়া যাবে। ন্যাশনাল হাইওয়ে 12, যেটি আগে 34 নম্বর জাতীয় সড়ক নামে অভিহিত ছিল, সেটি এখন দারুণ সুন্দর এবং ঝকঝকে 6 লেনের চওড়া রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার মজাই কিছু আলাদা। খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম NUS 12-এর পাশে কৃষ্ণনগরের বিখ্যাত মাদারসাট রেস্টুরেন্টে। পার্কিং লটে গাড়ির ভিড় দেখে বোঝা যাচ্ছে আজ যথেষ্ট ভিড় রয়েছে। আপনাকে আমাকে ওয়েলকাম করার জন্য মাদারসাট প্রতি মুহূর্তেই প্রস্তুত। বিশাল জায়গা জুড়ে এদের কর্মকাণ্ড। মূল রেস্টুরেন্টে প্রবেশ করার পূর্বেই গেটের বাইরে ছিল মহিলা দ্বারা পরিচালিত নানা রকমের স্টল। প্রথম স্টলে দেখলাম মাটির তৈরি নানা রকমের সামগ্রী। তাছাড়া আছে নানা রকমের জুয়েলারি সামগ্রী। আছে কৃষ্ণনগরের বিখ্যাত মৃৎশিল্পের সামগ্রী। কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চলের এই মাটির তৈরি সম্ভার এই মাদারসাটে দেখতে পেয়ে দারুণ লাগলো। মাদারসাট রেস্টুরেন্টে 4টি আলাদা সিটিং জোন রয়েছে। আজ দুপুরবেলায় মাদারসাটে মানুষের ভিড় দেখে চমকে যাওয়ার মতো ব্যাপার। 4টি সিটিং জোন মানুষের ভিড়ে পরিপূর্ণ ছিল। সবাই পরিবার পরিজনদের নিয়ে এসেছিলেন মাদারসাটের লাঞ্চ স্মরণীয় করে রাখবেন বলে। উৎসবের দিনগুলিতে এদের বিশেষ মেনু থাকে।
চাইলে পজ দিয়ে আপনারা দেখে নিতে পারেন। দেখতে বেশ ভালো লাগে যখন এত মানুষ একসঙ্গে পরিতৃপ্তির সঙ্গে খাবার খায়। আর আপনারা সবাই জেনে গেছেন মাদারসাটে অটোমেটেড মেশিন ও রোবট দিয়ে খাবার পরিবেশন করা হয়, যে রোবটটির পোশাকি নাম অনন্যা। বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের পাশাপাশি সব থেকে ভালো লাগে এখানকার অ্যাম্বিয়েন্স। এই মেশিনগুলো অটোমেটেড মেশিন, যেখানে নানা রকমের রাইস ও অন্যান্য প্রিপারেশন হচ্ছে। এত আধুনিক ইকুইপমেন্ট আমি এর আগে কখনো কোনো কিচেনে দেখিনি। লোভনীয় সব খাবার প্রস্তুত হচ্ছিল। এখানে স্পেশাল বাঙালি থালি পদ্ম পাতায় প্রস্তুত হচ্ছিল, আর কাঠের জালে বিরিয়ানি রেডি হচ্ছিল। আর এসব সমস্ত কর্মকাণ্ড করে চলেছেন এখানকার মহিলারা। খাওয়া দাওয়া তো ছিলই, তার সঙ্গে ছিল কচি কাচাদের হই হুল্লোড়। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল দুর্দান্ত সব খাবারের আয়োজন এখানকার কর্মীরা পারদর্শিতার সাথে তৈরি করছিলেন এবং সার্ভ করছিলেন। রেস্টুরেন্ট সেকশনের পাশেই বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে এদের আম্রকুঞ্জ, শীতকালে যেখানে পিকনিকের আয়োজন করা হয়, যার পোশাকি নাম আম্রকুঞ্জে বনভোজন। গাছগাছালিতে ভর্তি আদর্শ পিকনিক স্পট। এখানে কিন্তু সেলফ সার্ভিস, অর্ডার করে নিজেকে নিয়ে আসতে হবে। এখানে বুফে কাউন্টার রয়েছে। ইন্ডিয়ান, বেঙ্গলি, চাইনিজ, তন্দুর সব রকমের ব্যবস্থায় রয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এখানে রাত্রে বনফায়ারের ব্যবস্থা করা হয়, আর লাইভ মিউজিকের জন্য সাউন্ড সিস্টেমেরও ব্যবস্থা রয়েছে। এই দিকগুলোতে কাঠের চেয়ারও রয়েছে। পিকনিকের একেবারে আদর্শ পরিবেশ। যারা এখানে খাবার সার্ভ করছেন মহিলা কর্মীরা একেবারে ঘরোয়া, তাই তো এটি মাদারসাট। একটা বেলার জন্য এখানে এসে আপনারা এখানকার স্বাদ আস্বাদন করতেই পারেন। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।